এই দামোদর মাসে আপনারা জানেন যেগুলি বর্জন করবেন একবারে সেগুলো হচ্ছে পটল, বেগুন, মাসকলাই, বরবটি, শিম, এগুলো গ্রহণ করবেন না। এছাড়া বাকি গ্রহণ করতে পারেন। বলেন পটল বেগুন কি? পটল আর বেগুন হলো ভগবানের একটা কোলবালিশ আর একটা হলো পাশ বালিশ। মজা লাগছে? হ্যাঁ গো, ভগবান শয়নে আছে না, পার্শ্ব একাদশীতে পাশ ফিরেছে, আবার উত্থান একাদশীতে উঠবে। তা ভগবানকে আর একদিকে ঘুমিয়ে থাকবে নাকি? মাঝে মাঝে পাশ ফেরে না? ভগবানের তো একটু দরকার নাকি? জয় রাধে। আমাদের তো এদিক ওদিকে বালিশ থাকে। ভগবানের সেবায় লেগেছে পটল আর বেগুন। এই জন্য পটল, বেগুন, শিম, বরবটি, মাসকলাই এগুলো বাদ দিয়ে আপনি গৃহী যদি হন তাহলে কি করবেন? উচিত কি জানেন? হবিষান্ন গ্রহণ করা, সমস্ত কিছু বর্জন করা। মাটিতে শুতে হবে, প্রাতঃস্নান করতে হবে, সঙ্গ করা যাবে না, ব্রহ্মচর্য ধারণ করতে হবে। অনেক বাবাজি তো নারীর মুখদর্শন করে না। গোবর্ধন পরিক্রমা করতে হবে, বৃন্দাবনে যারা যায় 84 কোষ পরিক্রমা করতে হবে খালি পায়ে হেঁটে হেঁটে, কেউ আবার গোড়াগুড়ি দিয়ে দিয়ে। এগুলো তো গৃহীদের সবার সম্ভব নয়। তাহলে আপনারা কি দামোদর মাসে ব্রত করতে পারেন না? নিশ্চয়ই করতে পারেন। পাশাঙ্কুশ একাদশী থেকে একাদশী পর্যন্ত করা যায় 1 মাস। এই লক্ষ্মী পুজোর পূর্ণিমা মানে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত 1 মাস করা যায়। এমনকি যারা কার্তিক সংক্রান্তি মানে আশ্বিন মাসের সংক্রান্তির পর থেকে মানে সারা কার্তিক মাস জুড়ে করে, তাদেরটাকেও মানা হয়। মানে এই 3 ভাবে করা যায়, কিন্তু মূল ওই একাদশী থেকে একাদশী বা পূর্ণিমা থেকে পূর্ণিমা। তা গৃহী যারা আছেন তারা কি করতে পারেন? মা 5টা কাজ করতে হয়। দেখবেন এই 5টা কাজ করা সম্ভব কিনা। আপনাকে এত হবিষান্ন গ্রহণ করে মানে আতপ চালের অন্ন গ্রহণ করে আপনাকে থাকতে হবে না। আপনি গৃহী মানুষ।